ইরান ও আমেরিকা ইসরায়েল যুদ্ধের শুরুতে মনে করা হয়েছিল এই যুদ্ধ অল্প কয়েকদিনেই শেষ হবে, কিন্তু 4 সপ্তাহ পার হলেও সংঘাত থামার কোনো লক্ষণ নেই। উল্টো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক এক সময় এক এক রকম বক্তব্য পুরো পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। শনিবার ট্রাম্প দাবি করেন ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং যুদ্ধের সব লক্ষ্য পূরণ হয়েছে, তাই খুব শীঘ্রই আমেরিকা এই যুদ্ধ শেষ করতে যাচ্ছে। কিন্তু এর ঠিক 1 ঘন্টা পরেই তিনি সুর বদলে হুমকি দেন 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানের সব বড় বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে। একদিকে যুদ্ধ জয়ের দাবি আর অন্যদিকে ভয়াবহ হামলার এই আলটিমেটাম। ট্রাম্পের এমন অসংলগ্ন বক্তব্য বিশ্বজুড়ে আমেরিকার রণকৌশল নিয়ে তীব্র বিভ্রান্তি তৈরি করেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তথ্য বলছে ট্রাম্প যখন বলছেন যুদ্ধ শেষ হতে চলেছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে আরও 2500 নতুন সেনা এবং 3টি বড় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে পেন্টাগন। বর্তমানে প্রায় 50,000 আমেরিকান সেনা এই যুদ্ধে সরাসরি যুক্ত। এই পরস্পর বিরোধী অবস্থান প্রমাণ করে যে ইরানকে দমানোর ক্ষেত্রে ওয়াশিংটনের কোনো সুনির্দিষ্ট বা স্থায়ী পরিকল্পনা নেই। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার সহজ জয় দেখে ট্রাম্প ভেবেছিলেন ইরানকেও সেভাবে পরাজিত করা যাবে, তবে বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। ইরান শুধু পাল্টা হামলাই চালাচ্ছে না, বরং তেলের পথ বন্ধ করে বিশ্ব অর্থনীতিতে ধস নামানোর হুমকি দিচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে, যা আমেরিকার ভেতরেও চাপ তৈরি করছে। পরিস্থিতি সামলাতে না পেরে ট্রাম্প এখন নিষিদ্ধ রুশ তেল বিক্রিরও অনুমোদন দিচ্ছেন। এমনকি মিত্র দেশগুলোকেও সমুদ্রপথ পাহারায় রাজি করাতে ব্যর্থ হয়েছেন তিনি, যা ট্রাম্পের পররাষ্ট্রনীতির চরম পরাজয় হিসেবে দেখা হচ্ছে। কেন এই যুদ্ধ শুরু হলো তা নিয়ে ওয়াশিংটনেও বিতর্ক তুঙ্গে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা নেই। তাহলে কেন এই হামলা? অনেকেই মনে করছেন কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই ইসরায়েলের চাপে এই যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, আর এখন ইরানের কড়া জবাব মোকাবেলায় তিনি বারবার নিজের অবস্থান বদলাচ্ছেন। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।